এই দেখো গাছ, একটা গাছে দুটো করে মোচা হয়েছে। এখানে দুটো মোচা, এই গাছটাতেও দেখো দুটো মোচা, এটা একটা মোচা, আবার এটা একটা মোচা। তো আমাদের এখানকার ভাষাতে এগুলো গাছের এই ভুট্টাগুলোকে মোচা বলা হয়। এই দেখো, এটাতেও দুটো মোচা, এটা একটা মোচা, এটা একটা মোচা। আমাদের এখানে দেখতে পাচ্ছ গম চাষ করেছে। তো গমগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো গাছ, আশেপাশে যত আছে সব গম লাগা আছে, ভুট্টা লাগা আছে, আরও অনেক রকমের শাক সবজি হয় আমাদের এখানে। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস, আজকে এসেছি আমি আমাদের মাঠে, ভুট্টার বাগানে। মানে আমাদের সবচাইতে যে বড় মাঠে ভুট্টা চাষ করা হয়, মানে পুরো মাঠ ধরেই শুধু ভুট্টা ছাড়া আর অন্য কিছু চাষ করা হয় না। তো সেই মাঠে এসেছি, আর আজকে আমি তোমাদের দেখাবো গাইস যে আমাদের এই মাঠের মধ্যে কত বড় বড় ভুট্টার গাছে ভুট্টা ধরে গেছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানকার গাছগুলো অনেক বড় বড় গাছ, আর ছোট কোয়ালিটিরও গাছ আছে। এই যে দেখো, এগুলো হচ্ছে ছোট গাছ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বড় গাছ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এগুলো দেখো, এই গাছগুলোতে ভুট্টা হয়ে গেছে। এই দেখো গাছ, একটা গাছে দুটো করে মোচা হয়েছে। এখানে দুটো মোচা, এই গাছটাতেও দেখো দুটো মোচা, এটা একটা মোচা, আবার এটা একটা মোচা। তো আমাদের এখানকার ভাষাতে এগুলো গাছের এই ভুট্টাগুলোকে মোচা বলা হয়। এই দেখো, এটাতেও দুটো মোচা, এটা একটা মোচা, এটা একটা মোচা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে। তো আমি এসেছি আমাদের এই মাঠটাতে, আজকে আমি পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। ভাই আছে সাথে, তো ও জল দিচ্ছে ওই জমিটাতে। আর আমি যাচ্ছি এখন আমাদের ধয়নার জমিতে, মানে যে ধয়নার জমিতে ভুট্টা চাষ করেছি সেই ধয়নার জমিতে যাচ্ছি। সেখানে গিয়ে দেখাবো যে ধয়না আর ভুট্টা একসাথে আমরা কিভাবে চাষ করেছি। তো দুটো ফসল হওয়ার পরে, দুটো ফসল যখন ধয়না চাষ করেছি, তো ধয়নাটা যখন হয়ে গেছিলো তারপরে ভুট্টা লাগিয়েছি। তো ওই জমির ভুট্টা এখন কেমন আছে সেটা আমি তোমাদের দেখাবো গাইস। দেখো আশেপাশে কত ভুট্টার গাছ হয়েছে যে হেঁটে যাওয়ার রাস্তাটা বন্ধ রয়েছে। এদিকে ভুট্টার গাছ, এইদিকে ভুট্টার গাছ, ডান সাইডে বাম সাইডে। আবার কেউ কেউ হয়তো জমিতে জল দিচ্ছে। এটা হচ্ছে গম জমি। তো গমের গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে। আর কিছুদিন বাদে এগুলোতে গমের ফুল হয়ে যাবে, তারপরে গম চাষের গম ধরে নেবে। সো গাইস, এখন যে জমিটাতে আমি আছি এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি। আর এই জমিটাতে ছিল একসময় ধয়নার পাতা চাষ করা। তো ওই ধয়নার পাতাকে তুলে নিয়ে ভুট্টা লাগিয়েছি বলে ভুট্টাটা খুব একটা ভালো নেই, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো গাইস, আমাদের ভুট্টার গাছের অবস্থা কি। এখনও ভুট্টার মোচা ধরেনি, এই যে ছোট ছোট হতে শুরু হয়েছে কেবল, আর ফুলটা হয়েছে গাছের মধ্যে। তো খুব একটা ভালো নেই। কোনো কোনো গাছ তো একেবারে ছোট আছে, আবার কোনো কোনো গাছ বড় হয়েছে। এই দেখো, মানে এই গাছটা কত ছোট, এখানে পর্যন্ত রয়েছে। আর এরপরে এটা গাছটা দেখো কত বড় হয়েছে। তো খুব একটা ভালো ভুট্টা নেই আমাদের জমিতে। এক সিজনে দুটো করে ফসল চাষ করতে গেলে যা হয় যে দুটো ফসলের মধ্যে তো দুটোই নর্মাল হবে। তো ভুট্টা চাষটা খুব একটা ভালো নেই এই বছর। প্রতি বছরই ভালো হয়, তো এই বছর দুটো ফসল চাষ করেছি বলে খুব একটা ভালো নেই। আর একটা জমি আছে, এখানে দুটো ভুট্টার জমি আছে। একটাতে ছোলা আর ভুট্টা একসাথে চাষ করেছি, আর একটা জমিতে চাষ করেছি ধয়না আর ভুট্টা একসাথে। মানে সবই ডাবল ডাবল ফসল চাষ করেছি। আর আশেপাশে দেখো কত সুন্দর ভুট্টা, ওই যে জমিগুলো দেখা যাচ্ছে, ওই জমিটাতে শুধু ফুল আর ফুল দেখা যাচ্ছে ভুট্টার গাছের। আর এগুলো ছোট আছে, কিছু কিছু জায়গাতে ছোট, কিছু কিছু জায়গাতে বড়। এটা আমাদের নিজস্ব জমি, ওগুলো হচ্ছে অন্য লোকেদের জমি। তোমাদের দেখালাম আর একটা জমি আছে, ওখানে আমি যাব, ওই জমির কি অবস্থা আছে সেটাও দেখে আসবো গাইস। আর জমির মধ্যে দেখো গাইস কত কাঁটা গাছ হয়েছে। এগুলোকে তোমাদের ওখানে কি বলে তোমরা কমেন্ট করে জানাবে যদি জানা থাকে। তো গাইস, এগুলো আমাদের এখানে কাঁটা বলে, আর এগুলো ছাগলেও খায়। এগুলোর মধ্যে অনেক সরু সরু কাঁটা আছে, এগুলো হাতে ঢুকে গেলে না অনেক জ্বালা করে। এগুলো ভুট্টা বাগানের মধ্যে হয়েছে। কেউ কেউ বিষ স্প্রে করে দিয়ে এই কাঁটাগুলোকে মেরে ফেলে দেয়, আবার কেউ কেউ জমির মধ্যেই থাকে, একসময় শুকিয়ে মরে যায়। যখন শুকিয়ে যায় তখন অনেক সমস্যা হয় জমিতে হাঁটতে, তখন কাঁটাগুলো, শুকনো কাঁটা পার মধ্যে ঢুকে যায়, তখন অনেক সমস্যা হয় গাইস। ওই যে যে কলা বাগানের কাছে জমিটা দেখা যাচ্ছে, ওখানে আর একটা জমি, ওখানে আমি এখন যাচ্ছি যে ওই জমির ভুট্টাটা কেমন আছে সেটা আমি তোমাদের দেখাবো গাইস। তো দেখো, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এখানেও একই রকমই অবস্থা। কোনো জমিতে দেখো ছোট গাছ, আবার কোনো জমিতে বড় গাছ। এগুলো হচ্ছে ছোট ছোট গাছ, আর এগুলো পাশে হচ্ছে কত বড় বড় গাছ হয়েছে ভুট্টাতে। এগুলো আর কিছুদিন বাদে ফুল চলে আসবে। এই যে আসতে শুরু হয়ে গেছে কোনো কোনো গাছগুলোতে, যেমন ওটাতে ফুল চলে এসেছে। আর এগুলো এখন অনেক ছোট আছে। তো এরাও দেখো দুটো ফসল চাষ করেছে, এগুলো হচ্ছে ধয়না পাতা, এগুলো ধয়না পাতাগুলো ফুটে গেছে। তো গাছগুলো এগুলো ছোট রয়েছে। মানে প্রায় লোক চেষ্টা করে যে এক সিজনে দুটো করে ফসল চাষ করার, বেশি লাভজনক মনে করে গাইস। তো এটা হচ্ছে আমাদের আরও একটা নিজস্ব জমি। যেটা জমি থেকে আসলাম ওটা ছিল ওই যে ওই গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের কাছাকাছি, ওখান থেকে আমি আসলাম এখন আমাদের এই জমিটাতে। তো এই জমির পাশে দেখো গাইস, গম চাষ করেছে। গমটা দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর গম ধরেছে, মানে একরকম হয়ে আছে একবারে, কত সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের জমি। তো আমাদের জমির ভুট্টাটা এখন দেখো এই জমিটাতেও মোটামুটি ভালো আছে।
আর কিছু জায়গাতে ফুল হয়ে গেছে। মানে এই জমির ভুট্টাটা আমরা দু কোয়ালিটিভাবে লাগিয়েছি। প্রথমে লাগিয়েছি তো অতিরিক্ত বর্ষার সময় কিছুটা নষ্ট হয়ে গেছিলো, তো যেগুলো নষ্ট হয়ে গেছিলো ওগুলোকে চাষ করেছি, তারপরে আবার সেগুলোতে লাগিয়েছি, তো দুই রকম হয়ে গেছে। এই দেখো এগুলো হচ্ছে পরে লাগানো, আর যেগুলো ভেতরে আছে মানে ওই যে দেখা যাচ্ছে দূরে কিছু কিছু জায়গাতে ফুল হয়ে গেছে, আমি তোমাদের দেখাই গাইস। তো আমাদেরও জমিতে কাঁটা আছে, এই দেখো ছোটো ছোটো কাঁটা হয়েছে, এই দেখতে পাচ্ছ এগুলো। তো এই দেখো এগুলোতে ফুল চলে এসেছে এগুলো গাছগুলোতে, আর ওই দূরের গাছগুলোতে দেখো ফুল এখনও আসেনি। তো এগুলো বর্ষার আগে লাগিয়েছি, তো অতিরিক্ত বর্ষার ফলে যেগুলো নষ্ট হয়েছে সেগুলো পরে লাগিয়েছি, তো ওগুলোতে এখন ফুল আসেনি, আর বাকি বড়গুলোতে ফুল চলে এসেছে। আমাদের মাঠে গাছ অনেক রকম ফসল চাষ হয়, কলা বাগান থেকে শুরু করে ভুট্টা বাগান, তারপরে গম, ধানটা খুব কম চাষ হয় এখানে, কারণ আমাদের এখানকার মাটির জল ধারণ ক্ষমতাটা খুবই কম, মানে বালু মাটি, তো যার কারণে ধান চাষটা খুব কম হয়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ গম চাষ করেছে, তো গমগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখো গাইস আশেপাশে যত আছে সব গম লাগা আছে, ভুট্টা লাগা আছে, আরও অনেক রকমের শাক সবজি হয় আমাদের এখানে। মানে আমাদের এখানকার মানুষ সব কিছু জমিতে চাষবাসের ওপর নির্ভরশীল, অবশ্যই ভালো চাষবাস হয় বলে। এই দেখো পাশে কলা বাগান রয়েছে, তো আমরা যখন আসি মাঠের মধ্যে জমিতে দেখতে পাই যে হ্যাঁ কলার বাগানে কিছু কিছু কলার কাঁদি আছে যেগুলো পেকে গেছে, তো ওগুলো আমরা গাছ থেকে তুলেই পেড়ে খেয়ে নিই। গ্রাম এলাকাতে থাকে তারা এই পরিবেশগুলো বুঝে যে হ্যাঁ গ্রামের পরিবেশটা কেমন হয়, কত শান্ত শিষ্ট ন্যাচারাল হাওয়া, একবার কত ভালো লাগছে। যখন গ্রীষ্মকাল হবে তখন এগুলোতে মানে গরমের সময় হবে তখন কলার বাগানে এসে বসে থাকি, অনেক ভালো লাগে, জমি জায়গাতে কাজ করি। তো তো আমি আগামী দিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমার লাইফস্টাইল। তোমরা আমার ভিডিওটা লাইক করেও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো গাইস, তোমরা সব কিছু দেখতে পাবে। গাইস ওই যে আমার মেশিন চলছে ওখানে, আর ওখান থেকে যাচ্ছে জল জমিতে, তো কত কাঁচ পড়ে আছে জমিতে। যারা এখানে মদ খেয়েছে, বিয়ার খেয়েছে, সব বোতলগুলো ভেঙে ফেলে দিয়েছে। আর গাইস মাঠে যারা চাষবাস করছে তাদের পায়ে ঢুকছে, পা কেটে যাচ্ছে, আমার কত কালকে কেটেছিল। আর এটা হচ্ছে আমার ভাই, বাড়ির পড়োশির ছেলে, এর নাম হচ্ছে সুরাজ, আর আমার নিজস্ব ভাইয়ের নামও হচ্ছে সুরাজ। আর এই জমিটাতে ও দিচ্ছে জল, আমি ঘুরে আসলাম, যেগুলো তোমাদের দেখালাম গাইস। আর ভেতরে এই জমিটাতেও কাঁটা আছে গাইস, এই দেখো, তো ও ঢুকে ঢুকে জল দিতে পারছে না, এই দেখো কত কাঁটা আছে। আমি গামছাটা এরকমভাবে বেঁধেছি এই জন্যে যে এখন জমির মধ্যে যদি ঢুকি কিনা তাহলে গাল মুখগুলো ছিলে যায়, মানে কেটে যায়। এই যে গাছগুলো আছে এই গাছের পাতাগুলোর মধ্যে খুব ধার আছে, তো এগুলো যখন গালে মুখে লাগে তখন গাল মুখগুলো কেটে যায় বলে। কই তুই কোন সামনে আছিস? জল আসছে, অর্ধেকটা হয়ে গেছে না? এত বড় একটা জঙ্গলে আছি যে বাঘ, ভাল্লুক, শিয়াল কত কি না দেখতে পাই আমরা, বুঝতে না? এই জায়গার ভুট্টাগুলো শুকিয়ে গেছে না, এগুলোতে না দুবার দুবার করে জল দেয়, শুকিয়ে যাবে একবার জল দিয়ে তারপর আবার দিই। গাইস আমাদের জল দেওয়া প্রায় কমপ্লিট, আর আধা ঘন্টা মতো লাগবে, তারপরে আমরা মেশিন টেশিন সব কিছু গুটিয়ে সাইকেলে বেঁধে বাড়ি চলে যাব। আধা ঘন্টা লাগবে। আর হয়ে গেছে, ওই কলা বাগান দেখা যাচ্ছে ওই পর্যন্ত আছে, বাকি এদিকে হয়ে গেছে দেওয়া। জল ছাড়া কমপ্লিট হয়ে গেছে, জমিতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে লাগা ছিল মেশিন, তো মেশিনটাকে খুলে সাইকেলে বেঁধে নিয়েছি। আর দুই একটা জিনিস পড়ে আছে, এটাকে সেকশন পাইপ বলা হয়, এগুলো মেশিনের মধ্যে এভাবে লাগিয়ে আর চলে যাব বাড়িতে। তো বোঝা কমপ্লিট হয়ে গেছে, সাইকেলে এরকমভাবে বাঁধছি আর এইভাবেই নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, জল দেওয়ার প্রয়োজন হচ্ছে তখন।